2026 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন এক বড় বিতর্ক তৈরি হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে তারা নাকি এই বিশ্বকাপে অংশ নেবে না। কারণ হিসেবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে। কিন্তু এখানে শেষ নয়। অন্যদিকে আবার যুক্তরাষ্ট্র বলছে ইরান দলকে বিশ্বকাপে খেলতে তারা স্বাগত জানাবে। তাহলে আসলে কি ঘটছে? ইরান কি সত্যি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে? চলুন পুরো ঘটনাটা সহজভাবে বুঝে নেওয়া যাক। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়াবালি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। তার ভাষায়, যেহেতু এই শাসক গোষ্ঠী আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায় বলে দাবি করা হয়েছে। এই হামলায় খামেনি নিহত হন এবং শত শত মানুষ প্রাণ হারান, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। আর এই পরিস্থিতির মধ্যে ইরান সরকার বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিল। 2026 সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। 48টি দল এতে অংশ নেবে। এবারের বিশ্বকাপটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে 11ই জুন এবং চলবে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত। ইরান ইতোমধ্যেই এশিয়ান বাছাই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ড্র অনুযায়ী তারা গ্রুপ জিতে খেলবে। বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের খেলার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিন্তু ভিন্ন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান দল বিশ্বকাপে খেলতে চাইলে তারা স্বাগত। ইনফান্তিনো বলেন, ফুটবল মানুষের মধ্যে ঐক্য তৈরি করার জন্য একটি শক্তিশালী মাধ্যম। তাই রাজনৈতিক উত্তেজনা থাকলেও বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ খোলা রয়েছে। তবে ইরান যদি সত্যি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বড় প্রশ্ন তৈরি হবে তাদের জায়গায় কে খেলবে। বিশেষজ্ঞরা বলছেন এশিয়ার অন্য কোনো দল যেমন ইরাক বা সংযুক্ত আরব আমিরাত এই সুযোগ পেতে পারে। তবে ফিফা এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। কারণ কোনো দল বিশ্বকাপ থেকে সরে গেলে ফিফা জরিমানা বা ভবিষ্যতের নিষেধাজ্ঞাও দিতে পারে। সব মিলিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক আলোচনা। একদিকে যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনা, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় ফুটবল খেলার টুর্নামেন্ট। এখন দেখার বিষয়, ইরান কি সত্যি বিশ্বকাপ বয়কট করবে নাকি শেষ পর্যন্ত মাঠে নামবে। কারণ শেষ পর্যন্ত ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্ব রাজনীতির সাথেও গভীরভাবে জড়িয়ে আছে।